ময়মনসিংহের সেই বিখ্যাত মন্ডা মিষ্টি যে জমিদারের জন্য বানানো হইতো সেটা দেশের পুরাতন এবং ঐতিহ্যবাহী সেই ময়মনসিংহ মেডিকেল কলেজে এখানেই কিন্তু সেই ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিং পড়াশোনা করেছিলেন। এই সেই কলেজ ভাই তো বলতে মানুষেরা এখানে হাঁটাহাঁটি করতে আসে এই পার্কে, তো তারাই বাজার করে নিয়ে যায়। সকাল ভোরে সব নামাজের পরই রওনা হয়। তো এত সুন্দর লাগছে আমার কাছে। ময়মনসিংহ বিভাগ কৃষি, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি এবং সংস্কৃতির সমন্বয় হিসাবে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতি একসাথে জড়িয়ে আছে। এখানে রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়, সবুজ ক্যাম্পাস, মেডিকেল কলেজ। প্রশস্ত ব্রহ্মপুত্র নদ শহরকে দেয় শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্য। নদীর তীরে ভোরের কুয়াশা ও নৌকা পারাপার। ব্রহ্মপুত্র নদের তীরে বাজার, কি অপরূপ চিত্র। স্কুল, কলেজ, ভার্সিটির ছেলেমেয়েরা, পরিবার, আত্মস্বজনেরা সবাই মিলে তৈরি করে এক উৎসব মুখর পরিবেশ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার দেখা সবচেয়ে সুন্দর বিভাগীয় শহর ময়মনসিংহ। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম ময়মনসিংহ অ্যান্ড গাইজ, আমরা আজকে আছি ময়মনসিংহ, যেটা বিভাগীয় শহর। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার চোখে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এছাড়া যে ব্রহ্মপুত্র নদ এবং পুরো ময়মনসিংহের কী কী বিখ্যাত সব কিছু। তাই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। ওকে, লেটস গো। আমরা এখন ভোর 7টার সময় আসছি, এই ময়মনসিংহের যে বাজারটা ব্রহ্মপুত্র নদের পাশে। জাস্ট দেখুন যে এখানে মেয়েরা থেকে শুরু করে সবাই এরকম বাজার নিয়ে বসছে। আমরা এখন এই নিচে যাব, যে এত কুয়াশাচ্ছন্ন, এবং এটা হচ্ছে পার্ক। আপনাদের বলেছিলাম যে ময়মনসিংহের সব থেকে জনপ্রিয় পার্ক হচ্ছে এটা। তো ঠিক এইরকম একটা নদের পাশে এরকম বাজারঘাট বসে। হাঁস কত কেজি? হাঁস কেজি না, পিস। পিস কত? পিস হচ্ছে আপনার 800 700। এগুলো কই চরের ওই পাশ থেকে আসে? আপনাদের বাড়ি ওইদিকে? হ্যাঁ, দেশি হাঁস। এই সকাল কয়টার সময় রওনা দিয়েছেন? 6টার সময়। যদি একটু মাছটা দেখাই, তেলাপিয়া। এইটা কি মাছ মামা? ঘুসুই? আচ্ছা, বাইম মাছ। ওইদিকে দেখেন কি বড় বড় মাছ। এগুলো কিন্তু সব ব্রহ্মপুত্র নদ থেকে আসে। দেশি কই। আচ্ছা, এগুলো কিন্তু সব পুকুরের মাছ। তো এটা 350। এই পাশে আমরা একটু দেখাই, পুরোটাই সবজি। এগুলো সব নদীর ওই পারেই হয়? আচ্ছা, সব নদীর ওই পারে থেকে আসে, সব চরে থেকে আসে। দেখেন যে কি পরিমাণের ভিড় এই বাজারে। এক পাশে ব্রহ্মপুত্র নদ। এটা যত সময় যায় ততই ভিড় বাড়ে। একদম জমজমাট, কিন্তু একদম খোলা মাটির উপরে এরকম। এখানে সব মাছের বাজার বলতে পারেন। সব মাছগুলো এখানে বিক্রি করা হয়। এইদিকে সবজি। এবং সত্য বলতে মানুষেরা এখানে হাঁটাহাঁটি করতে আসে এই পার্কে, তো তারাই বাজার করে নিয়ে যায়। সকাল ভোরে সব নামাজের পরই রওনা হয়। তো এত সুন্দর লাগছে আমার কাছে। এই যে এগুলো কিন্তু সব সবজি চর থেকে আসে। এগুলা মূলত এখানে সব শুটকি। এখানে দেখেন সব ফ্রেশ শাকসবজি, খুবই চমৎকার। আর এই পাশে নদটা, যার কারণে একটু ঠান্ডা ওয়েদার আর কি, খুবই ঠান্ডা, যেহেতু এখন উইন্টার। ময়মনসিংহে মনে করেন যে বর্ডার কাছাকাছি, তো শেরপুর, ময়মনসিংহ এগুলো আপনার একটু ঠান্ডা বেশি থাকে। আপনারা আসছেন কোথা থেকে? চরে থেকে? আমরা তো আসছি এই খাটগড় 1 নং ওয়ার্ড ময়মনসিংহ। আচ্ছা, সিটি কর্পোরেশন। বাহ, দেখ ভালো লাগলো। এই সকাল ভোরে এরকম বাজার দেখলাম, এর আগে কখনো দেখা হয় নাই। আরো দেখবেন, মজা লাগবো। শুক্রবার আসবেন, শুক্র শনি আসবেন। আপনাদের বাড়ি কোথায়? মেহেরপুর। মেহেরপুর, অনেক দূর থেকে আসা। আল্লাহ হাফেজ। আমাদের কি পার্কের বাজার ভালো লাগলো? অনেক সুন্দর, যে নদীর পাশে এরকম। দেখলেন আপনি আর একটু ওয়েট করেন, দেখবেন যে পুরাটা ভরে যাবে। ভরে যাবে না? 1 ঘন্টা। এক কাজে 2 কাজ হয়। 2 কাজে হাঁটা হলো, নাম্বার 2 একদম টাটকা বাজার হলো একদম ফরমালিন মুক্ত, একদম ফ্রেশ। ঠিক আছে। অফিসে যেতে হলো সুন্দর মতো বাজার, টেনশন নাই। বাজার করে আমরা বাড়ি যেতে টেনশন, বাজার ছাড়তে থেকে গেল। কিছু খাওয়াটা করে অফিসে যেতে পারি। যেমন আমি একজন আইনজীবী, আমি যত সময় কোর্টে যেতে পারি। বাজার করে একদম। যাক, ধন্যবাদ, ভালো লাগলো। খুব সুন্দর, চমৎকার। মেয়েরা, ছেলেরা, পুরুষেরা সবাই। ময়মনসিংহ শহর ও ব্রহ্মপুত্র নদের অপরূপ দৃশ্য। শীতের সকাল, কুয়াশার নরম চাদরে ঢাকা শহর। নদীর পানিতে ভেসে আসা সূর্যের প্রথম কিরণ, আর চারপাশের সবুজ তৃণভূমি এই শহরকে অমলিন শান্তি দেয়। ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার।
শীতের সকালে ফজরের নামাজের পর হাজার হাজার মানুষ জয়নুল আবেদিন পার্কে ভিড় জমায়। নদীর এক পাশে পানি ছড়িয়ে আর অন্য পাশে শহরের জীবনের চমক দেখা যায়। কেউ হাঁটাহাঁটি করছে, কেউ বা নদীতে নৌকা পারাপার হচ্ছে। পরিবার, আত্মীয় ও বন্ধুরা নদীর কিনারায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। চায়ের কাপে চুমুক নিয়ে কথার আসর জমিয়েছে। কি অপরূপ দৃশ্য! বাজারে মেয়েরা বিক্রি করছে চরে থেকে আনা টাটকা সবজি, আর জেলেরা নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছে বিক্রির জন্য। কেউ পিঠা বিক্রি করছে, কেউ ছোটখাটো ব্যবসায় ব্যস্ত। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নদীর পাশে চায়ের দোকানে ভিড় জমিয়েছে এই সকাল দেখার জন্য। সত্যি বলতে আমি এমন শীতের সকাল, এত রোমান্টিকতা আর প্রাণবন্ততা আগে কখনো দেখিনি। নদী, শহর ও মানুষের মিলনের সৃষ্টি হয় এক অনন্য সৌন্দর্য, যা ময়মনসিংহে আসলে আপনি দেখতে পাবেন। আসলে এই যে ব্রহ্মপুত্র নদটা দেখতেছেন, এটা কিন্তু আসতেছে হচ্ছে সেই কৈলাস পর্বত থেকে, যে কৈলাস, তিব্বতের কৈলাস, ওইখান থেকে এর উৎপত্তি। এরপরে ভারতের আপনার নাগাল্যান্ড হয়ে, আসাম হয়ে, ধুবড়ি দিয়ে প্রবেশ করতেছে কুড়িগ্রামে। এরপর ওখান থেকে কিন্তু এই ময়মনসিংহের এই দিক দিয়ে চলে গেছে। একবার ভাবেন তাহলে, এই ব্রহ্মপুত্র নদী আবার মিলিত হচ্ছে আপনার কোথায়? গোয়ালন্দ না মেঘনা নদীতে? ও আচ্ছা, গোয়ালন্দ মেঘনা নদীতে। এরপরে আপনার হচ্ছে বঙ্গোপসাগর। একবার ভাবেন যে এই নদী আসলে কিভাবে হয়, সেই পাহাড় থেকে আল্লাহর এই সৃষ্টা, সেই নদে আমরা ঘুরতেছি ভাই। ত্রিমণি, মেঘনা, পদ্মা, ব্রহ্মপুত্র একসাথে। বাহ, আসলে আমার এই দেশটা কত সুন্দর ভাই। এই দেশের সকাল, এই দেশের বিকাল, সূর্যাস্ত, সূর্যোদয় কত সুন্দর একবার ভাবেন। তারপরেও আমরা পারছি না বিদেশি পর্যটকদের আনতে এই দেশে। যে এই দেশে নদীমাতৃক দেশ, এই দেশে সাগর আছে, এই দেশে সুন্দরবন, বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন আছে, হাওর বাওর, গ্রামীণ জীবনযাপন, এই যে মানুষের নৌকা, কি নাই এই বাংলাদেশে। এই দেশে পাহাড় আছে, ঝর্ণা আছে, সব আছে, বাট পর্যটকদের কেন জানি আমরা ব্যর্থ হয়ে গেছি বাংলাদেশের। তো আমাদের উচিত এই পর্যটকদের আরও আকর্ষণ করা এবং তাদের নিয়ে কাজ করা, যে কিভাবে আমাদের বাংলাদেশ পর্যটক কেন্দ্র হবে, মানুষ আসবে বিদেশ থেকে। তো যাই হোক, আমরা নদীটা দেখতেছি ভোরে, খুবই চমৎকার লাগতেছে। আমার সাথে এই যে প্লাবন ভাই আছে, এই যে ভাইয়া আছে, এবং এই ভোরে আমাকে ঘুম থেকে তুলে আনছে, বলছে চলো তোমাকে নিয়ে যাই এক জায়গায়। তা আমি তো জাস্ট অবাক, ঘুম থেকে উঠা হয় না ভোরে, তো আজকে উঠলাম। আসলে ব্রহ্মপুত্রের পাড়ের সকালটা হচ্ছে সব থেকে আলাদাই, কারণ যে মানুষের অফিস থাকে, সব অনেক কাজ থাকে। তো সকালবেলায় অনেকেই মানে ভোরটা দেখে হাঁটাচড়া করে, শারীরিক ব্যায়াম করার পরে তাদের নিত্য যে প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে, একদম মানে শূন্য থেকে শেষ পর্যন্ত খাবার দাবার সব কিছু এখানে পাওয়া যায়। আর সবগুলোই ফ্রেশ, নদীর এই পার থেকে, চর থেকে তুলে নিয়ে আসা হয়। ওই ফ্রেশ মানে সবজি, ডিম থেকে শুরু করে মাছ, সব কিছুই পাওয়া যায়, যার কারণে সবাই সকালবেলা অন্তত চেষ্টা করে পার্কে আসতে। এখানে দেখলাম সব উৎসব মুখর। হ্যাঁ, আবার মেয়েরা, কিছু মানুষ আছে মনে করেন যে যাদের তো ওই যে ম্যাচের বা স্টুডেন্ট যারা আছে, ওরাও সকালবেলা আসে হাঁটাচড়া করার পরে তাদের নাস্তা পানি আছে, প্লাস হচ্ছে চা খাওয়ার মতো, আড্ডা দেওয়ার মতো। সকালটা আসলে স্মরণীয় রাখার জন্য মোটামুটি সব ধরনের মানুষই এখানে আসে। এই নদীর পাড়ে দেখেন ও কতটুকু ছোট বাচ্চা, এই সকাল ভোরে এদিকে দাও, এবং আমার এই সামনে হচ্ছে নদী। একবার ভাবেন যে এই সকালে নদীর সামনে এরকম চা খাওয়া, আর পিছনে এরকম উৎসব মুখর পরিবেশ। তো এখানে সবাই ভার্সিটির পোলাপানরা এসে সকালে এরকম চা খায়, এবং আত্মীয় স্বজন, ফ্যামিলি, পরিবার, তাদের বাচ্চা সবাই মিলে। যে আমার এই সাইডে কিন্তু একটা পরিবার আছে, এই সাইডে হচ্ছে ভার্সিটির কিছু মেয়েরা আছে, এই পাশে ছেলেরা আছে, সবাই এই সকালে এসে এরকম মানে উৎসব মুখর একটা পরিবেশ। তো এই জিনিসটা আমাকে অনেক মুগ্ধ করছে। আসসালামু আলাইকুম। চন্দ্রানী কেমন আছে? ভালো আছে। তো খুব ভালো লাগলো আমাকে দেখে। যাক, দোয়া করবেন। আসলে এরকম সকাল ভোরে আপনার যে হাজার হাজার মানুষ এখানে চা খাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। আপনার এটাকে করতেছিলাম যে মেসেঞ্জারে আপনার কোনো নাম্বার পাই কিনা। আপনি জানলেন কি করে ময়মনসিংহে? এই যে মাত্র আমার ওয়াইফ বললো। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই যে এত ভোরে আসেন, কেমন লাগে নদীর পাড়ে? ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে? বাহ, এই ভোর কুয়াশা শূন্য, আমি তো মানে অবাক যে পুরো একটা উৎসব মুখর ব্যাপার। এটা আমাদের প্রাণকেন্দ্র। এটা আমাদের এনভায়রনমেন্ট এবং ইয়ের জায়গা, রিক্রিয়েশনের জায়গায় একটা আমাদের। আচ্ছা, এই টোটালটাই আপনাদের ওখানে বাজার? হ্যাঁ, ওখানে বাজার না, পুরোটাই আপনার পার্কে। সামনে আরো সুন্দর ভিউ আছে, এই আর কি।
দেখ, আমি তো মুগ্ধ একদম। মুগ্ধ আমরা আপনাকে পেয়ে। দেখ, দোয়া করবেন ইনশাল্লাহ, অবশ্যই যে সবাই দোয়া করবেন যে এই যে মানুষগুলো আমাকে জি, জি। ভালোবাসে, এটাই হচ্ছে আমার প্রাপ্তি। যে একা একা ঘোরাঘুরি করি, যখন এই মানুষগুলো দেখে আমাকে এবং যে আন্তরিকতা, এটাই কিন্তু একটা প্রাপ্তি আমার। আমরা তারা আমরা এখানে বেশি তারা এখানে খায়, আমরা রিজক এটা। হ্যাঁ, রিজিক। আমাদের রিজিক। দেখ, ভালো লাগলো, দোয়া করবেন। আজকে পুরো ময়মনসিংহটা ঘুরবো। ঘুরবেন না? তা আপনি খাওয়া দাওয়া করেন না, খাওয়া দাওয়া করছি, এই যে ভাইয়া আছে আর দুপুরে না 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 ভাইয়ারা আছে তো, যেখানে আসছি ওখানে ওরা আয়োজন করছে। চা বিক্রি করতেছে, আর দেখেন যে সবাই এই নদীর পাড়ে, এই যে নদীর পাড়ে হচ্ছে সবাই কিন্তু চা, মানে কি একটা উৎসব মুখর পরিবেশ। কি অবস্থা? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই সকাল ভোরে নদীর পাড়ে চায়ের আড্ডা কেমন লাগতেছে? সব কি ফ্রেন্ড সার্কেল? বাহ, দেখেন। আচ্ছা, প্রভাতী মানে সকালে জগিং করে। আচ্ছা, এইটা প্রভাতী, এই যে জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ প্রভাতী। যাক, আসলে আমি আসার পরে এরকম উৎসব মুখর পরিবেশ দেখে আমার অনেক ভালো লাগতেছে, কারণ এরকম সকাল আমি কখনোই দেখি নাই। যে চারিপাশে ছেলে মেয়েরা বয়স্ক সবাই জগিং করছে, বাজার করছে, চা খাচ্ছে, অন্যরকমের একটা ব্যাপার। ওকে, টাটা টাটা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো আছেন? কি অবস্থা? এই তো। মেহেরপুর কোথায় বাড়ি আপনার? মেহেরপুর গাংনীতে, ওখানেই। হ্যাঁ, চা খাইলাম। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। এমডি ফিজ। ওকে, আমরা হচ্ছে সবাইকে বিদায় দিয়ে ব্যাক করতেছি। হ্যাঁ, আঙ্গুরটা তুলতো না, এই যে তুললাম। আসি ব্লগ তো দেখি আমরা। ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই যে পাকিস্তানে গেলেন, নিয়েতে বাহ। গেলেন। হ্যাঁ, এই সহজ সরল মানুষ আমার ভিডিও থেকে ভালো লাগছে, দোয়া করবেন। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। তো আমাদের এখন এরকম উপর দিয়ে উঠতে হবে, তো এখানে সব শ্রেণীর মানুষেরা আসে ভাই। আমরা এখন যাচ্ছি বাংলাদেশের পুরাতন এবং হচ্ছে ঐতিহ্যবাহী সেই ময়মনসিংহ মেডিকেল কলেজে। তো এই যে দেখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ। তো এখানেই কিন্তু মানে সেই ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিং পড়াশোনা করেছিলেন। এই সেই কলেজ ভাই, যেটা মেডিকেল, এবং কি চমৎকার দেখুন। তো প্রবেশ মুখটা হচ্ছে এরকম। একবার ভাবেন যে ভুটানের প্রধানমন্ত্রী লটে শেরিং আপনার হচ্ছে 1991 থেকে 1999 সাল পর্যন্ত 8 বছর পড়াশোনা করে এরপরে আপনার 2018 থেকে 2023 সালে প্রধানমন্ত্রী হয় ভুটানে। তো এইটা হচ্ছে হল, এই যে যেটা হচ্ছে 1962 সালে স্থাপিত হয়। এই যে, তবে 1924 সালে এটা হচ্ছে বাগমারা স্কুল নামে ছিল। এরপরে 1962 সালে এখানে মেডিকেল কলেজ নামে এটা মানে শুরু হয় যাত্রাটা এখানে। তো আমরা হচ্ছে একটু সামনে যাব। এটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল। এই যে ভাই, আমি এই জীবনের প্রথম আসলাম এখানে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আর সত্যি বলতে আমি যখন রিসেন্টলি ভুটানে গেছিলাম, তো আমার পাশে হচ্ছে দুইটা ভুটানি মেয়ে বসেছিল। আমি তখন বললাম যে তোমরা ভুটান বাংলাদেশে ঘুরতে আসছো? বলছে না, আমরা মেডিকেলে পড়াশোনা করি ময়মনসিংহে। তো এরপর আমি জানি যে এইখানে ভুটানের মানুষেরা প্রচুর স্টুডেন্টরা পড়াশোনা করে। তাহলে একবার ভাবেন যে এই সেই কলেজ, এখান থেকে পড়াশোনা করে আপনার হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী হয়ে গেছে। তো সব কিছু মিলে এটা ময়মনসিংহের একটা বিশাল প্রাউডের বিষয় যে এই মেডিকেল কলেজ, যেখানে বাইরে থেকেও অনেক মানুষ আসে এবং এখানে পড়াশোনা করে অনেকে উন্নত জীবনযাপন, অনেকে শিক্ষিত, অনেক জায়গায় পৌঁছায় গেছে আর কি। ওকে, আমরা এক্সিট হয়ে যাচ্ছি এখন এই দিক দিয়ে। এটা কি, এটা কি ভাইয়া? হ্যাঁ, হাসপাতাল। আচ্ছা, এটা হাসপাতাল, এই কারণে এখানে অনেক মানুষ। বাট আমি ভুটানিতে খুঁজতেছি, এখনো পাই নাই। এক্সিট হয়ে গেলাম, এখন যাব কৃষি বিশ্ববিদ্যালয়ে, মানে যেখানে ধান, গম, পাট, মাছের মানে গবেষণা কেন্দ্র আর কি। এটাও আমাদের বাংলাদেশের অনেক একটা মানে নাম করা একটা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়। কি অবস্থা ভাই? থ্যাংক ইউ। কত জ্যাম হয়ে গেছে এখানে।
অ্যাম্বুলেন্স। তো উপরে ফুটওভার ব্রিজ, এখানে বাচ্চা নিয়ে পার হচ্ছে। ভাই আমরা কখনো সচেতন হবে না, উপরে ফুটওভার ব্রিজ, নিচ দিয়ে বাচ্চা নিয়ে পার হচ্ছে এরকম একটা রাস্তায়। সো আগে আমাদের সচেতন হতে হবে ভাই। আমরা যখন সাউথ এশিয়া ঘুরলাম বিভিন্ন দেশে ভাই, তারা কত সচেতন মানুষজন, এবং তারা ভয় পায় রাস্তাঘাটে এইভাবে পার হইতে, কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে দেখেন পঙ্গু হয়ে যাবেন, ক্ষতি কিন্তু আপনারই হবে। তো এইভাবে মানুষ রোড পার হয়। আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি মানে কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেছি, যেটা হচ্ছে আপনার 1961 সালে প্রতিষ্ঠিত করা হয়, এবং এর এরিয়া হচ্ছে 1200 একর জমির উপরে ভাই। তো এটা হচ্ছে প্রবেশ মুখ। রাস্তাটা দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। সেই যুদ্ধেরও আগে আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। কি ঠান্ডা ময়মনসিংহে। আচ্ছা এখানে কি রেল লাইনও আছে নাকি এদিকে? ওয়াও, আমরা সামনে যতই যাচ্ছি ময়মনসিংহ বাংলাদেশ পেরিয়ে ভুটানের মাটিতেও খুবই জনপ্রিয় একটি বিভাগ। ময়মনসিংহ মেডিকেল কলেজে ভুটানের সাবেক প্রধানমন্ত্রী লটে শেরিং দীর্ঘদিন পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি ভুটানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এটি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়, কারণ এখান থেকেই একজন বিশ্ব নেতা তার শিক্ষা জীবন শুরু করেছিলেন। এছাড়া বর্তমানে বিভিন্ন দেশ থেকেই এখানে পড়াশোনার জন্য আসেন স্টুডেন্টরা। যাই হোক, আমরা মেডিকেল কলেজ থেকে চলে যাই বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের কৃষি শিক্ষার প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত ময়মনসিংহ শহরের উপকণ্ঠে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1200 একর জমিতে। বিস্তীর্ণ সবুজ ক্যাম্পাস, গবেষণা খামার ও আধুনিক ল্যাবরেটরি নিয়ে এটি দেশের সবচেয়ে বড় ও প্রাচীন কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, কৃষি প্রকৌশল বিষয়ে দেশের সেরা গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে এই বিশ্ববিদ্যালয়ের অবদান অপরিসীম। এইটা হচ্ছে সেই রেল লাইন যে দিক দিয়ে আমি নেত্রকোনা এবং জামালপুর গেছিলাম। এইটা চলে গেল ঢাকায়, এবং এই লাইনটা চলে গেছে আপনার হচ্ছে একদম নেত্রকোনা, এরপরে জামালপুর, মানে এদিক দিয়ে, এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে কিন্তু লাইনটা গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার খুবই আবেগের একটা জায়গা। এই রুটটা আমার খুবই পছন্দের। আমি হচ্ছে ময়মনসিংহের সব বিভাগ জেলাগুলো ঘুরে ফেলছি, যেমন হচ্ছে নেত্রকোনা, শেরপুর, এরপরে হচ্ছে জামালপুর, লাস্ট আমি ঘুরলাম এই হচ্ছে ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গরুর খামার আছে, কারণ আসলে এখানে ধান, গম, তারপরে হচ্ছে এই যে কৃষির মাছ, এইগুলো এই খামার নিয়ে গবেষণা করা হয়। তো জাস্ট আমি একটু দেখাই যে এখানে কত গরু, দেখুন পুরো জায়গাটা জুড়ে কি সুন্দরভাবে এখানে সব সিস্টেম করে করা হয়েছে, এবং কি সুন্দরভাবে খাচ্ছে দেখুন। এগুলো কিন্তু সব এই ভার্সিটির ভিতরেই করা হয়, যে ঘাস খাচ্ছে এখন। ওয়াও, এই দেখুন, আপনারা যখন আসবেন এইভাবেই দেখতে পাবেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। মানে পুরো সাইড দিয়েই কিন্তু এই ধরনের গরু, দেশি বিদেশি সব রকমের। এবং এখানে যারা পড়াশোনা করে তারা কিন্তু এই বিষয়ে স্টাডি করে, কিভাবে কৃষি উন্নয়ন করা যায় বাংলাদেশে, বা নতুন নতুন কিছু আবিষ্কার করা থেকে শুরু করে সব কিছু। তো এই যে দেখুন, ওরা কিন্তু এখন এই ঘাসগুলো খাচ্ছে, যেগুলো এখানেই লাগানো হয়। কি চমৎকার লাগতেছে পরিবেশটা, ভিতরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক কিছু ঘুরলাম, দেখলাম, এবং এরপরে আমরা চলে যাব মুক্তাগাছি, সেই বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য। এবং আমি আসলে নামটা জানি না, কিন্তু আমাকে অনেকে বলছে ভাই মুক্তাগাছিতে যাবেন ওই মিষ্টিটা খাওয়ার জন্য। তো এখন আমরা রওনা হব। ময়মনসিংহের এটাই হচ্ছে সেই একমাত্র জায়গা যেখানে ট্রেনের উপর দিয়ে ট্রেন চলে, এবং খুবই মারাত্মক একটা ব্যাপার। এই সেই জায়গা দেখুন, যে আপনারা অনেকেই দেখছেন দেশ বিদেশ থেকে যে যখন উপরে ট্রেন যায় তখন কিন্তু নিচ দিয়ে আর একটা ট্রেন চলে। এই যে এটা হচ্ছে সেই জায়গা।
এবং বিশেষ করে ঈদের সময় এটা মারাত্মক একটা দুর্ঘটনার মতো একটা জায়গা। উপর থেকে ট্রেন চলে, নিচ দিয়েও ট্রেন চলে। এখন পৌঁছাই গেছি মুক্তাগাছা। তো এটা হচ্ছে মুক্তাগাছা পৌরসভা, যেটা স্থাপিত 1878 সালে। তো ঠিক এইখান থেকেই আমাদের যাইতে হবে, চলেন, যে আপনার সে বিখ্যাত মন্ডা মিষ্টি খাওয়ার জন্য। তবে খুবই জ্যাম। এটা হচ্ছে বাজার। বললাম যে এখানে থেকে মন্ডা থেকে বাংলাদেশের থেকে বিভিন্ন উপমহাদেশ, উপমহাদেশগুলোতে মন্ডাগুলা চলে যাইতো। এত বিখ্যাত, এত বিখ্যাত এই মন্ডাটা। এবং বিশ্বাস করবেন যে রাজা শশীকান্ত 200 আচার্য বছরের আগের এই মিষ্টি। তো যখন হচ্ছে আপনার ওই সময়ে ময়মনসিংহে জমিদার মহারাজা, হ্যাঁ, রাজা আপনার- শশীকান্ত আচার্য, হ্যাঁ রাজা শশীকান্ত আচার্য, তার হ্যাঁ। সকালের ব্রেকফাস্ট ছিল এই মন্ডা। এটা, হ্যাঁ, এবং এটা। দেশ বিদেশে নাকি এই মিষ্টি যাইতো আর কি, হ্যাঁ, বিভিন্ন এখন আত্মীয়-স্বজনের পর্যন্ত বাসায়। যায়, সারা দেশ বিদেশে এই মন্ডাটা যায় তো মুক্তাগাছা আমরা থেকে। 20 কিলোমিটার দূরে এই মিষ্টি খাওয়ার জন্য আসছি মুক্তাগাছি। ফাইনালি চলে আসলাম গোপাল পালের প্রসিদ্ধ, যেটা হচ্ছে মন্ডার দোকান। এইটা 1.5 শতাধিক বর্ষের ঐতিহ্যবাহী মুক্তাগাছার আদিও অকৃত্রিম। আমরা এখন প্রবেশ করতেছি, বাট ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর। তো এইটা দেখাই, এই যে ভিতরের যেখানে লেখা আছে মন্ডার, এবং এই মিষ্টি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসে। তো ভিতরের পরিবেশটা দেখুন কি চমৎকার। মন্ডার মিষ্টি কি মিষ্টি, আমি তো খাই নাই হ্যাঁ, কখনো। মন্ডা। আমি জীবনের প্রথম আসছি, আমি কখনো দেখি নাই, খাই নাই। আচ্ছা, যদি তাহলে একবার ইন্ডিয়াতে taste করে অনেক দেখি। ট্রাই করছিলাম, আপনার হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, তারপরে হচ্ছে কৃষ্ণগড়ের সীতাভোগ মিষ্টি। তো আমাদের বাংলাদেশে এরকম বিখ্যাত মিষ্টি আছে, তো আমি এটা কিন্তু জানি না। ওকে, এই যে অনেকটা সন্দেশের মতো। এটা হচ্ছে গুড়ের। আচ্ছা, হ্যাঁ। তো এটা হচ্ছে মন্ডা, 200 বছরের পুরানো। এটা কি? এটা হলো গুড়ের মন্ডা। আচ্ছা, তার এটা যেরকম। কিন্তু উপরে হচ্ছে একটু শক্ত। আচ্ছা, মুখে দেওয়ার পরে গলে যাচ্ছে ভাই, কিন্তু অনেক টেস্ট। কিছুটা ধুপির মতো, যে আমরা গ্রামে ধুপি বানাই ওইরকম। আর কোনটা আছে? একটা গুড়ের, এটা এটা চিনি। এটা দেখি চিনিটা। তো এই পাশে দেখেন পুরো পরিবার নিয়ে আসছে এই পাশে, আর ভিতরের স্পেসটা কিন্তু এরকম। আর এটা হচ্ছে চিনির, আর এটা হচ্ছে চিনির। মুখে দেওয়ার পরে গলে যাচ্ছে, অনেক টেস্ট। তো জাস্ট এই মিষ্টি খাওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ আসে। এবং সত্য কথা বলতে বাংলাদেশের যত বিখ্যাত মিষ্টি আছে তার ভিতরে হচ্ছে এই মন্ডাটা অন্যতম ময়মনসিংহের। এবং এই ময়মনসিংহেরই আরও একটা জেলা আছে আপনার নেত্রকোনা, সেখানকার বালিশ মিষ্টি আপনার বিশ্ব পরিচিত। তো এখানে কেমন লাগছে? এখানে কোথা থেকে আসছেন? মানে এই মিষ্টি খাওয়ার জন্যই জাস্ট? বা আমি তো ঢাকা থেকে চলে আসছি। তো ছোটো ছোটো বাচ্চারা সবাই কিন্তু এই মন্ডা না, এই মিষ্টি খাওয়ার জন্য আসছে। ওকে, বাই। তো এখানে আরও অনেক আছে, এবং তাদের যে শুরুটা হয়েছিল ওই যে 1824 সালে, মানে সে 200 বছরেরও আগের ঘটনা ভাই। এই যে এখানে হচ্ছে এরকম। আর যে প্রতিষ্ঠিত করেছিল সে গোপাল, এই যে ওই যে স্ট্যাচুটা ওখানে আছে দেখেন। এবং তিনি বাংলায় মৃত্যুবরণ করেছেন 1314। হ্যাঁ, 1 কেজি 1 কেজি। তো আমরা হচ্ছে এই মন্ডা মিষ্টি এইখান থেকে কিনে নিয়ে যাব ঢাকায়, মানে আমার বাবার জন্য। অনেক নাম শুনছি এবং আমরা এখন কিনে নিয়ে যাচ্ছি। আপনি তাহলে মালিক এখন? বাহ, কি নাম? আচ্ছা, আপনি কত কত নাম্বার? পঞ্চম। তো আমার মামা হচ্ছে এখন মালিক, মানে পঞ্চম বংশধর। সে 200 বছরের পুরানো এই দোকানটা। আমার এই দুইটা হয়েছে। আচ্ছা, আমার হচ্ছে এই দুইটা। নেন, কত আসছে? এই যে নেন। আচ্ছা, উনি হচ্ছে গোপাল পাল, যিনি হচ্ছে এটা আবিষ্কার করছে, মন্ডা আবিষ্কারকারক। ওই যে উনি কে হয়? আপনার দাদার দাদা। ও, মানে মামার দাদার দাদা, অনেক আগের। ওকে, তাহলে চলে গেলাম। ওগুলো দেখছি, হ্যাঁ, আমি আগে এসে খেয়ে গেছি। তো এটা আমার
ওকে ভাই, ময়মনসিংহের সেই বিখ্যাত মন্ডা মিষ্টি যে জমিদারের জন্য বানানো হইতো, সেই জমিদারের এই বাড়িতেই আমি আছি, যার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্য। প্রবেশ মুখটা দেখুন, এরকম কিন্তু কোনো মানুষ নাই। সেই সময়ের বানানো সেই বিল্ডিং স্থাপত্য আজও কিন্তু দৃশ্যমান। সেই জমিদার শ্রীকৃষ্ণ এখানেই বসবাস করতেন। এবং তার ভাইয়া কতটা মহিষ ছিল? হাতি ছিল হাতি, 99টা। আচ্ছা হাতি ছিল 99টা, 100টা পর্যন্ত 100 কখনো হতো না, হইতো না। একটা হতো, মানে 100 হলেই সে একটা মারা যাইতো। তো এইটা দেখুন কি চমৎকার ভাই, আসলে এই ময়মনসিংহ বিভাগে কত কি আছে দেখার। এ পাশে দেখুন যে কত সুন্দর নকশা। প্রত্নতত্ত্ব একটা জেলা বলে ময়মনসিংহ প্রত্নতত্ত্বের জন্য অনেক বিখ্যাত। অনেক বিখ্যাত না, এখানে অনেক একটা জিনিস হচ্ছে ময়মনসিংহ গীতিকার, গীতিকার। যার জন্য সবচেয়ে বেশি নাম করা বাংলা সাহিত্যে। আচ্ছা, এই পাশে হচ্ছে এরকম আরো চিকুন চিকুন হ্যাঁ। সরু রাস্তা চলে গেছে। আচ্ছা, জমিদার কি এখানে থাকতেন? এটা হচ্ছে তাদের জলসাঘর ছিল। আচ্ছা, এটা জলসা ঘর ছিল। ওখানে কিন্তু আরো অনেকে আছে। বাট এখন কেউ বসবাস করে না। এখন ওই যে প্রত্নতত্ত্ব হিসেবে, আচ্ছা, জাদুঘর হিসেবে। জাদুঘর হিসাবে এটা। ভাই এইখানকার নকশাটা দেখুন শুধু, যে ওই সময়ের সে 200 বছর আগে না? হ্যাঁ, 200 না, এটা 150, 350 বছর আগে। 350 বছর। তো এই যে দেখেন সেই নকশা আজও আছে। তো আপনারা কখনো আসলে অবশ্যই এই জায়গায় আসবেন, জমিদারের বাসায় আসবেন আর এই মন্ডা মিষ্টি খাবেন। এটা হচ্ছে জেলখানা। ও, এটা কাঠ ভাই, উঠে যাবে? হ্যাঁ। আচ্ছা, এইটা জেলখানা ছিল। কি সুন্দর জেলখানা। ভাই এটা কিন্তু অনেক সিপা। একবার ভাবেন যে এই জায়গায় ওই সময় জমিদাররা যারা অন্যায় করতো তাদেরকে আটকায় রাখতো, যে ছোট ছোট বাচ্চা সবাই ঘুরতেছে। এগুলো কি? আচ্ছা, এই পাশে হচ্ছে তো বিশাল বড়, অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু। এগুলো কি? এই যে এই ঘরগুলো, এটা 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 ওদের হয়তো বা অনেকগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইটগুলো খুলে খুলে পড়ছে, এরকম একটা ব্যাপার। আর লোহাগুলো দেখেন একদম জং ধরে গেছে। এই যে এই সাইডে কিন্তু সব ভেঙে ভেঙে গেছে। আমি এখন ময়মনসিংহে ঠিক রাত 11টার সময় আছি, যেখানে এত ঘন কুয়াশা যে রাস্তাঘাট দেখা যায় না, আর টেম্পারেচার চলে 10 ডিগ্রি। তো এখানে কিন্তু সেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই স্মৃতিস্মারক। তো ভাইয়ের মুখে শুনবো, একটা হিস্টোরি আছে এটা নিয়ে। জয়নুল আবেদিন শিল্পাচার্য যখন ফ্রান্সে গিয়েছিল, তখন সে ফ্রান্সে ইংলিশটা নিষিদ্ধ, তখন সে ইংলিশে বলতে পারে না, বলতে পারছিল যে সে কিচেন খাবে আর কি। আচ্ছা, চিকেন খাবে। চিকেন, হ্যাঁ চিকেন খাবে, সে এটা বুঝতেছিল না। তখন সে করছে কি, একটা পেপারে সে আর্ট করে দেখাইছে, পুরা মুরগি দিয়েছে, সে এটা মাংসটা আর্ট করে সে দেখাইছে। পরে সে ওয়েটারটা তখন সে তাকে বুঝতে পারে না, হ্যাঁ, তখন ওইটাই সে নিয়ে আসছে খাবার হিসেবে। আচ্ছা, তো সে এত মানে খুব বড় মাপের একজন, পুরা ওয়ার্ল্ড ফেমাস একজন শিল্পাচার্য ছিলেন আর কি, জয়নুল আবেদিন। তো একবার ভাবেন যে জয়নুল আবেদিনের কথা মনে পড়লেই এই ময়মনসিংহের কথা মনে পড়ে যায়। তার জন্মস্থান কিন্তু কিশোরগঞ্জ, তখন কিন্তু বৃহত্তম ময়মনসিংহ ছিল। এবং তিনি মারা গেছেন 1976 28শে মে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এর পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ, এই নদের পাশে হচ্ছে এই ময়মনসিংহ বিভাগীয় শহরটা অবস্থিত। এখন পার্কের ভিতরে এরকম রাত 11টার সময় হেঁটে হেঁটে যাচ্ছি। তবে এটা খুবই জনপ্রিয় একটা পার্ক। এর এক পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তো ফজরের আজানের নামাজের পর থেকেই হাজার হাজার মানুষ এই পার্কে এসে হাঁটাহাঁটি করে, গল্প গুজব এরকম যে যার মতো আর কি, একদম সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আর জাস্ট দেখুন যে কি পরিমাণের কুয়াশার ঠান্ডা, যে মানুষ দেখাই যায় না, এরকম একটা ব্যাপার। এখন আমরা 12টার সময় আসছি কাছারি ঘাটে চা খাওয়ার জন্য। এটা কিন্তু অনেক জমজমাট। এই পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তো এখানে সবাই আসছে, দেখেন এই রাতে চায়ের দোকান খোলা। ভাই আমার চাটা কই মামা? তো এই যে চা, সেই সাথে এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এবং ওই পাশে হচ্ছে নতুন একটা শহর হচ্ছে ময়মনসিংহের, মানে নতুন বিভাগীয় শহর, সব কার্যক্রম শেষ। তো চা খাওয়ার জন্য আসলাম এখানে, সেই সাথে একটু নদটাও দেখলাম। এবং আমাদের সাথে ময়মনসিংহের সব ভাই ব্রাদার আছে। এই যে এখানে কি রেগুলার আসা হয়? বাহ, মন ভালো থাকলে মন ভালো থাকলো। আর এটা হচ্ছে শশী লজ, আর এখানে সব পুলিশ কার্যালয়। এই যে
এটা হচ্ছে শশী লজ, মানে খুবই জনপ্রিয় একটা জায়গা, ঐতিহাসিক একটা জায়গা, ময়মনসিংহ জাদুঘর। আর ভাই আচ্ছা, এখানে প্রোগ্রাম হয়েছিল আর ইত্যাদি। ও, আর কি পরিমাণে ঠান্ডা, এই ঠান্ডায় আমরা ঘুরতেছি, ভাবা যায়। এখন কিন্তু সব দোকানপাটগুলি বন্ধ হয়ে গেছে। এই প্রথম কোনো একটা শহরে এরকম মানে স্বাধীন ফ্রিডমভাবে ঘুরতেছি ভাই, কোনো ভয় কিছুই কাজ করতেছে না, যে রাত 12টা 1টার সময়। আর এটা হচ্ছে নতুন বাজার, এই পাশে কিন্তু আরও অনেক দোকানপাট খোলা আছে। যাই হোক গাইজ, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। নেক্সট ইনশাল্লাহ আবারও আসবো এই ময়মনসিংহে। এবং কমেন্ট করেন কোথায় যাওয়া যায়, প্ল্যান আছে বাংলাদেশের অনেক জেলায় ঘুরবো, কারণ আমি হচ্ছে বাইরে চলে যাবো এবার লং টাইমের জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। ওকে ভাই, আল্লাহ হাফিজ, টাটা।